আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম কলার আইসক্রিম রেসিপি নিয়ে। আপনাদের কলার আইসক্রিম রেসিপি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে। এরকম করে কলার আইসক্রিমটা আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো ঘরেতে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা এখানে 1 কাপ দুধ নিয়ে নেব। আপনারা বেশিও নিতে পারেন। আমরা এটুকুই নিচ্ছি, 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। 1/4 কাপ হলো চিনি দিয়ে নেবো। আপনাদের হলো পছন্দ মতো মিষ্টি দিতে পারেন। আমরা এটুকুই খাচ্ছি। আমরা আমাদের মতো আমরা মিষ্টি খাচ্ছি। আপনারা যে পরিমাণ খান সেই পরিমাণ নিয়ে নেবেন। আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে 1 টেবিল চামচ হলো গুঁড়া দুধ নিয়ে নেব। আপনারা গুঁড়া দুধ নিয়ে নেবেন। আর যদি আপনার 1 টেবিল চামচ হলো গুঁড়া দুধ না নেন তাহলে খুবই দুধটাকে ঘন করতে হবে। আমরা এখানে নিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে 1 চিমটি এলাচ গুঁড়া দিয়ে নেব। এর মধ্যে 1 চিমটি আপনারা এলাচ গুঁড়া দিয়ে নেবেন। এবার আমরা জাল দেব। এটা মৃদু আঁচে দিয়ে জাল দেব। চুলায় বসিয়ে নিয়েছি। মিডিয়াম আঁচে দিয়ে আমরা নেড়ে নিতে থাকছি। আমরা হলো একটু চিনি দিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি, কারণ চিনি লাগেছে। আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। যদি চিনি লাগে আপনারাও দিয়ে নিতে পারেন। এবার আমরা এরকম করে মিডিয়াম আঁচে দিয়ে আমরা নেড়ে নিতে থাকবো। পাকা কলা নিয়ে নিয়েছি। আমরা এখানে পাকা কলা যখন হলো জমানোর পর উঠে আসে না, তাই এর কারণে হলো উঠে আসে না যদি অতিরিক্ত কলা দেন। তাই আমরা একটা পাকা কলা নিয়ে নিয়েছি। এবার আমরা কলাটা ছিলে নেব। আমরা এই কলাটা কুচি কুচি করে কেটে নেব। এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। এই যে এভাবে কুচি কুচি করে কাটবো। এভাবে কাটতে থাকবো। আমাদের কলাটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমরা ব্লেন্ডার নেব। এই যে আমরা ব্লেন্ডারটা নিয়ে নিয়েছি। আমরা কলাগুলো কুচি কুচি করেছিলাম সেগুলো আমরা এর মধ্যে ঢেলে দেব। তার আগে আমরা এর মধ্যে দুধটা ঢেলে দেব এর মধ্যে। এবার আমরা এর মধ্যে কুচি কুচি কলা কাটাগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। তাহলে আমরা কলা কুচিগুলো দিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে নেব। এবার আমরা ঢাকনাটা আটকিয়ে দেব। ঢাকনাটা আটকে দেওয়ার পর ব্লেন্ডারটা চালু করে দেব। তাহলে আমরা ব্লেন্ডারটা করে নেব। তাহলে আমরা ব্লেন্ডার করা শেষ। এবার আমরা সেই জুসটা এর মধ্যে ঢেলে নিয়েছি। কাপের মধ্যে দিয়ে আমরা হলো আইসক্রিমের মোল্ড দিয়ে নিয়েছি। আমরা এভাবে ঢেলে নেব। যে কয়টাতে ধরে সেই কয়টাতে ঢেলে নেব। আমাদের 4টায় ঢোকেছে, 4টায় আমরা ঢুকিয়ে নিয়েছি। আপনারা যেটুকু দুধ দেবেন সেইটুকুই ঢুকবে। যে কয়টা আইসক্রিম বানাবেন, আমরা 4টা আইসক্রিম বানাবো তাই 4টায় ঢুকিয়ে নিয়েছি। এবার আমরা কাঠিগুলো দিয়ে আটকে রাখবো। এটা হলো এর অরিজিনাল কাঠি। আপনারা যদি এর সাথে কাঠি না দেন আপনারা এই কাঠিগুলো ব্যবহার করতে পারেন। এই যে এই কাঠিগুলো যেগুলো আপনারা কিনেছেন সেগুলো আইসক্রিম কাঠিগুলো বা এগুলো ব্যবহার করতে পারেন এর সাথে পাওয়া। আর এগুলো ব্যবহার করার সময় এগুলো কীভাবে ঢুকাবেন, আপনারা এটা ঢুকিয়ে দেবেন। আগে ঢুকাবেন না। প্রথমে আপনারা যদি ফয়েল পেপার থাকে ফয়েল পেপার দিয়ে, বা হলো পলিথিন থাকে পলিথিন দিয়ে আপনারা মুড়ায় রাখবেন 4 ঘন্টা। তাও 4 ঘন্টার পর জমি আসার সময় আপনারা সিদ্ধ করে কাঠিটা ঢুকিয়ে দেবেন। এই কাঠিটা ঢুকিয়ে দেবেন। আর যদি এটা করেন, এটা আপনারা হলো প্লাস্টিক কাঠি দিলে আপনারা এখনই দিয়ে ঢেকে রাখতে পারেন। আমরা দুটো এটাতে ঢাকছি আর এটা দুটোতে ঢাকছি আপনাদের দেখানোর জন্য। তাহলে আমরা এটাই ঢাকি দিয়েছি। এবার আমরাও ফয়েল পেপার দিয়ে আমরা এটা মুড়িয়ে নেব। তাহলে আমি 8 ঘন্টা পর ফিরে আসছি আইসক্রিম জমার পর। আমি আবার 8 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের আইসক্রিমটা হয়ে গেছে। আপনাদের বের করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন কি আমাদের হলো ব্যানানা আইসক্রিম হয়ে গেল। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে। এবং তাই আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম। তাহলে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।